এই কথা যত সময় আমরা খুঁজাত না বাইরে আমরা জিন্দগির কামিয়াবিত না পৌঁছাইতাম পারতাম না। বেদারি শুনি আমার কথায়। আল্লাহ নবীর স্বাস্থ্য বই নজর তুমি আনিয়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি মজবুর হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, আমার তো নাই দুর্বলতা আইছে, আমি এখন বেশি মেহনত করি আল্লাহরে খুশ করতাম পারতাম না। আমার কম মেহনতে আল্লাহর খান্দা লইবার আমল আমার শিক্ষা করি দেখবা, শিক্ষা দান করুকা। তো রাসূলুল্লাহ ফরমাইন, বোন বেশি কুচ্চুর খাম নাই, তুমি রোজ 100 বার সুবহানাল্লাহ পড়িলিও, 100 বার তুমি আলহামদুলিল্লাহ পড়িও, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িও, 100 বার আল্লাহু আকবার পড়িও। কত সময় লাগবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 পড়তে কত সময় লাগবে? 10 থেকে 12 মিনিট লাগবে। সওয়াবের পরিমাণ হুনতানি আল্লাহর নবী কতক্ষণ ফরমাইছেন। আল্লাহর নবী ফরমায়, না বোন, যদি তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো তাহলে তোমার 100 জন গোলাম আজাদের সওয়াব দান করইব। গোলাম আজাদের সওয়াব কি দাও? আল্লাহর নবী ফরমাইছেন, এখন তো গোলাম নাই, আগে মানুষ খরিদ বিক্রি হইতো। রাসূলুল্লাহ ফরমায়, যখন একজন গোলাম রেখে আজাদ করে দিল, তার হাত আজাদ যখন হইব, এই ব্যক্তির লাগে আল্লাহ দুজগত তার হাতরে আজাদ করে দিলেই তার শরীরের যে অঙ্গরে আজাদ করা হইব, সাথে সাথে ওই ব্যক্তির দুজক থেকে তার আজাদি দান করা হইব। একজন গোলাম আজাদ করলে পুরা ব্যক্তির আল্লাহ বদলা দুজক থেকে আজাদ করে দিলে। ও জায়গায় রাসূলুল্লাহ ফরমান যে 3 মিনিট যদি তোমরা সুবহানাল্লাহ 100 বার পড়তে পারো, 100 জন গোলাম আজাদির সওয়াব তোমরা আমল নামায়। আমরা তো সওয়াবের খুঁজো না, আমরা পয়সার খুঁজো। 100 বার যদি আলহামদুলিল্লাহ পড়ো তাহলে আল্লাহর রাস্তাত মাল বুঝাই করা 60টা উট খয়রাত করার সওয়াব আল্লাহ তোমার দান করে দিব। 60টা উট মাল সহ হইলে প্রায় 2.5-3 কোটি টাকার মাল। 3 মিনিটে 2.5 কোটি টাকা সদকার সওয়াব তোমার আমল নামাত আল্লাহ দিলেই। এটা আমরা কোনাকুনি দেওয়া না নিব চাই, আমরা সিলট কোন সাল ভারিয়া দিলেই। আল্লাহর নবী ফরমায়েন, তুমি যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো তাহলে তোমার 60টা মাল বুঝাই উট আল্লাহর রাস্তাত খয়রাত করার সওয়াব দান করবে। যদি তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা আছে তোমার সওয়াব দান করিয়া ভরিয়ে দেব। তুমি যদি 100 বার আল্লাহু আকবার পড়ো তাহলে হজ মৌসুম মকবুল 60টা উট কুরবানি করার সওয়াব তোমার আমল নামায়। সুবহানাল্লাহ। সওয়াব কম দিছই না আল্লাহ, সওয়াব মানুষের ভরপুর করে দিছই। দিশা যদি জাগাত থাকে, নিয়ত বালা থাকে, আল্লাহ কি রাসূলুল্লাহ ফরমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বহুত বালা কাম আমরা করি, মসজিদ মাদ্রাসা সাহায্য করি, সিন্নি করি, খতম পড়াই, বহুত কিছু করি, কিন্তু শয়তানে তোরা মধুর লাগাইয়া দিলে। মসজিদ পয়সা দিয়া তাই বারসাইটা ইমাম সাহেব তার নাম মাইকো কইনি, না কইলে ইমাম সাহেব গর্দনা ধরিলি পাবে। দেওয়ার লাভটা হইল ভিতরে দেখনে ওয়ালাই তো দেখিলি শুন কে দেখছুন, তবে মাইকো না কইলে ইমাম সাহেব লুকাই দিতে পারো, এটা একটা সন্দেহ আছে। তো যাই হোক, নিয়তের উপরে নির্ভর করো। মানুষ তার সওয়াব পাইব কোন বিষয়ের উপরে? নিয়তের উপরে। দোকানদারি এখন মানুষে করে, কেউ কইতে পারেন বলছেন আপনারা ওয়াজ করি করি এইটা খালি সওয়াব গণিতরা আর সওয়াবের কথা কইতে দেন না। আল্লাহ তার প্রত্যেক বন্দার লগে তার মহব্বত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ আল্লাহর খাসা লইতে হইলে কোনো প্রতিবন্ধকতা নাই। যে যে হালো আসন, যে রুজিতে আসন রোজগারও তাকিয়া, যাই চাকরিতে আসন চাকরির তাকিয়া, যাই দোকানও আসেন দোকানদারির তাকিয়া। রাসূলুল্লাহ ফরমায়, যে সাচ্চা ব্যবসায়ী বনি গেছে, যে মানুষের ওজনও কম দিত নাই, মানুষের ফসা মাল দিয়ে ঠকিত নাই, কুতালা মাল দিয়ে মানুষের ঠকিত নাই, ওজন কম দিত নাই, ঠকার নিয়ত রাখত নাই। আল্লাহ নবী ফরমায়, সাচ্চা ব্যবসায়ী বনিয়া ব্যবসা করবো, কম পয়সার পুঞ্জিতি করুক, ব্যবসার পুঞ্জিতি করুক, ছোট ব্যবসায়ী হোক বড় ব্যবসায়ী হোক, সে আমার সঙ্গী জন্নতি বনি গেছে। একজন পানের দোকানদার মানুষ নবীর সঙ্গী জন্নতি বলতে পারে। আমরা দিলর ফরেজ গাড়ি, দিলর সুন্নত যেটা আছে, মানুষের মাফ করে দেওয়া, মানুষের লগে আদাওতি না রাখা। রাসূলুল্লাহ মান গাশশা ফালাইসা মিন্না, বদনিয়ত যে আমার উম্মতের দলভুক্ত নয়।
আমরা ভিতরে নিয়ত বালা নেই না বদ নিয়ত। আমার বাবা কইতা নিয়ত বালা রাখিও, ফরল বালাই দেখলে মন খুশ রাখিও, কইতা না নি কথাটা? আর কইতা 5 ওয়াক্ত নামাজ খান সুন্দর করে পড়িও, আল্লাহ জীবনটা সুন্দর করে দিব। গরিব ধনী বড় কথা নাই, জীবন কার সুন্দর, কার শান্তি, ওদের নমাজ যার যত সুন্দর হয়েছে, শান্তি হয়েছে, আল্লাহ তার জীবনটা তত সুন্দর শান্তি করে দিলে। আল্লাহর ওয়াদা হইল قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যার ও মুমিন সফল কাম হইছে যে তার নামাজে সুন্দর করে দিয়েছে। সুবহানাল্লাহ। খুশু খুদুর বহুত তাফসীর আছে এর মাঝে। খুশু খুদু নামাজে কয়, খুশু নামাজে কয় যে নামাজি তার ডাইনে বাবু খিতা আছে এইটা দেখছে না, তার ডাইনে খেয়ে আসেন বাবু খেয়ে আসেন, এইগুলো সে ভ্রুক্ষেপ করছে না, সে আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে মুতাওয়াজ্জা হইয়া আল্লাহরে ইবাদত করিয়া গেছে। এক নামাজে মানুষের এক কামিয়াবিত পৌঁছাইলার। আল্লাহ পরবর্তীতে ফরমাইন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যে তার জবানকে কন্ট্রোল করে লিছে, যে তার জিহ্বার উপরে কাবু করে লিছে, অনর্থক থেকে তার মুখরে বাঁচাইতে পারছে, এই মানুষও কামিয়াব হয়ে গেছে। আমরা তো ফারা মুখ দিয়ে যেতাম, মুখ বাইল তা মাতিলাম, বরং মুখ মিঠা করে যখন যান কর্কশ মিজাজ হয়ে গেলে দুজকও যাইতেই বড়। রাসূলুল্লাহ ফরমাইন 2 মুসলমান দুজকও যাইব। এক মুসলমান যার জবান কর্কশ হয়ে গেছে, আর এক মুসলমান যার দিল পাত্তর হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে। দুঃখ দরদ যে মানুষের ভিতরে থেকে সরে গেছে। হাদিস শরীফও আছে, আল্লাহ নবী ফরমাইন বনি ইসরাইলের এক মহিলা বড় আবিদা আসলা, কিন্তু বিলাইরে মারথা, বিলাইর কারণে এই আল্লাহর বান্দিরে আল্লাহ দুজকি বানাইয়া দিলে। আর আরব মহিলা বেশ্যা আসলা, পতিতা আসলা, কিন্তু একটা কুকুরের পানি খাওয়াইছিলা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমাইন যে কুকুরের পানি খাওয়ানোর কারণে আল্লাহ জান্নাতি আল্লাহর লিস্টে নাম উঠাই দিলে। জীবজন্তুর প্রতিও দয়া মায়া রাখা। আল্লাহর সৃষ্টি, আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। যার প্রতি দয়া দান করবা, এই দয়ার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। এক সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাকরের কত সময় মাফ করে দিতাম? একবার, দুইবার, তিনবার ভুল হলো কতবার মাফ করতাম? রাসূলুল্লাহ ফরমায়েন কুল্লা ইয়াউমিন 70 মাররাতান, 70 বার, প্রতিদিন 70 বার মাফ করে দিলেও কি তারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের তুকাইন যে আমার বন্দায় মাফি কতখান করছে, যতখান মাফি আমার বন্দায় করছে, আমি তার ততটুকু মাফ করে দেব। আমরা দিশাখান জায়গা টানা দরকার। আমরা হবদ নাই, বাচ্চাইন্তরে ফালি, বলদল এখন ফালি, বলদ জেলা ফালি, কাম করাইতাম করি, বাচ্চা ফালি, রোজগার খাইতাম করি না। বাচ্চা রোজগারের কারণ নাই, বাচ্চা ও কারণে ফালিতা যে আল্লাহর দেওয়া আমানত। মায়া আপনার আমার বেশি নাই, মায়া বেশি করে নিলে আল্লাহ নারাজ হয়ে যাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। অতিরিক্ত মায়াও বালা নাই। আল্লাহরে বেজার করিয়া বাচ্চাদের মায়া, সম্পদরে মায়া, আল্লাহ কইন এটা যদি করিলেও তোমরা তৈলে ফাউলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মায়া আপনি আমি কিতা করব? মার মায়ার তুলনা পৃথিবীর নাই। সারা পৃথিবীর মায়ার এক পাল্লা টানলেও একজন ব্যক্তির তার মার মায়ার সমান সমতুল্য করা সম্ভব নয়। কথা আসানি না আসা না? অত মায়া মার খেনে মায়ের জন্ম দিছ, আরে জন্ম দিয়ে যত মায়া হয় তাইলে সৃষ্টি করি তার মায়া কতটুকু। রাসূলুল্লাহ 70 মার মায়ারে একানো জমাও, রব্বে কায়নাতের মায়ার সমান হইতো না। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও ইনসান, কই বাগিয়া যাস? আমার থেকে তোরে কোন জিনিসে মগরুর করি রাস? ফিরত তো আইয়া দেখ, কেউ তোরে বাঁচাইতো না, আমি রব তোর লাগি করিম বনিয়া বইতাছি। সুবহানাল্লাহ। গুনাহগার আল্লাহ ডাকিতরা, মুজরিম দোষী ব্যক্তি, সুর যদি আর থেকে ছুটি যায় তে পুলিশে কয় এই থাম, তোরে গুলি করে দিব, ক্রস ফায়ার করব, গুসা আরো বাড়ি যায়। দুশ্মন ছুটি গেলে গুসা আরো মাতুন না কেন আপনারা বাড়ি যায়। আপনিও কই পাচ্ছি নাই, তোরে 2টা মারিয়া ছাড়াই দিলাম মানে, কিন্তু এখন যদি ফাইদে তোরে জানে মারিব কেন বলতে গুসা আরো। হায় হায়, দেখো রব্বে কায়নাতে কিতা কইছে, ও ইনসান গুসা করি কইছে।
বাগনেওয়ালারে কইতরা যে তুই বাগিয়া কই আমার থেকে তুই দৌড়িয়ে যাইতরে, তুই ফিরত ইয়া দেখ আমিও তো লাগি সবচেয়ে দয়াল বনিয়া বইতেছি। সুবহানাল্লাহ। এর লাগে একটু দিশা বায়ু হল, আমরা ব্যবসা বাণিজ্য কোন জিনিস আল্লাহ না পছন্দ নয়, হালাল কিতা হালাল, আল্লাহ রাজি না রাজি। মাত দরকারি বেদরকারি, বেদরকারি মাত বন্ধ, দরকারি মাত। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যত মাত মাতি আর মাইকো মাতি আর খানাখানি মাতি সব রেকর্ডিং করা হইতেছে, যত সাইয়ার সব রেকর্ডিং। এর লাগে দেখতায় দেখো বালা জিনিস দেখো, শুনতায় শোনো বালা জিনিস শোনো, কর্তায় করো বালা জিনিসটা করো, মন্দর থাকি বাঁচিয়া থাকিয়া নেকির পাল্লাটারে বাড়ি করার চেষ্টা করা দরকার। আল্লাহ তুমি আমরা হেদায়েত নসিব করো, তৌফিক দান করি দাও সবে আল্লাহ। সবে মাতি মুখ বন করি, যারা বইছেন বুঝা গেল আপনার এই দোয়া, যারা আমিন কইছেন তারা কবুল হয়েছে, যারা আমিন কইছেন না কবুল হইত না। খান্দে ফুতে দুধ হয়, কথা ঠিক না নি? হায় হায় হায়। তিন দোয়া কবুল, এক দোয়া হইলে মুসাফিরের দোয়া, এক দোয়া হইলে মজলুমর দোয়া, এক দোয়া হইলে কি মা বাপর দোয়া, আওলাদ লাগি কবুল। আওলাদ গরব বইয়া তুলা বহুত যে ইলিম আছে অনান্তরে আলোচনা করেন যান, দুনিয়ার হকিকত বুঝাইবার চেষ্টা করেন যান, আদবি বানাইবার চেষ্টা করেন যান, আদবি বানাইবার চেষ্টা করেন যান, আখলাকি বানাইবার চেষ্টা করেন যান। হাসামাত্রা বানাইতে দিবারেন, এক হাসামাত্রার বাপ বানাও বহুত বড় কিসমতের ব্যাপারে দাঁড়ায়। আমরা তো বাপ হলে মোবাইল দিয়ে কইন খোদ তোর চাচার আমি বাড়িতে নাই, মিজা মাত্রা তো বাপে বানাইয়া দিতে, ঠিক নেই কথাটা? না না না, তরবিয়ত এমন এক জিনিস, মার তাসির বাপর তাসির। বাপরটা কিয়া হাড্ডি এবং পৌরসত্ব সৃষ্টি হয়, দেমাগ তৈয়ার হয়, মাতা কি চোখ এবং চামড়া তৈয়ার হয়। বাপর দায়িত্ব হইল গিয়ে হালাল লোকমা খাওয়ানি, মার দায়িত্ব হইল গিয়ে উষ্ণতা দিয়ে আদর দিয়ে মানুষ বানানি। হযরত ফরিদুদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি চিনি পছন্দ করতা। মায়া কইন ছোট বাচ্চারে কইন বাবা নমাজ পড় দেবা, নমাজ পড়, পড়মুনে মাই। শিক্ষিত মা আসলা না কিন্তু দিনদার আসলা, তাই কাগজের মাঝে চিনির ফুরিয়া বানাইয়া মসল্লার নিচে রাখিয়া কইতা বাবা নমাজ পড় তো চিনি পাইবে। তো নমাজ পড়লে নিচে ফুরিয়া পাইতা, তার লালচ হয়ে গেল। সব এবাদত তো পয়লা রিয়া থাকে, বাদে আদত হয়, বাদে আমলে পরিণত হয়। ই ছোট বাচ্চা তাই চিনির ফুরিয়ার লালচে তাই নমাজ পড়ে না, প্রত্যেক নমাজের পরে দেখুন মসল্লার নিচে ফুরিয়া একটা থোয়া চকলেট মনে করুক, এটা চকলেট। একদিন মা গেছেন গিয়ে দূরে কই মামুর বাড়িত, আইতে দেরিও দেখিয়া জোর নমাজের সময় গেছে কি মার একটা চিন্তা হয়েছে, আমার ফুয়াই তো আজকে মসল্লার নিচে ফুরিয়া হইতো না। বিস্তর বিছাইয়া কই না, আল্লাহ তুমি আমার বাচ্চার কাছে আমার শর্মিন্দা করিও না। বাড়াইতাইছেন ডাক দিছেন ফরিদ, বাবা ফরিদ। তাই নখন জি আম্মা। দরজা খুলি দিয়েছেন, যে নামাজ পড়ছো নি? বলতে হ্যাঁ মা নামাজ পড়ছি। তবে মার জানে খাওয়া আরম্ভ করছে যে ফুয়া কইব যে আজকে আমি ফুরিয়া পাইছি না, বরং তাইন কইন মাগো আজকে যে ফুরিয়ার স্বাদ পাইছি স্বাদ আর কোনোদিন পাইছি। মায় জবাব দেন, রে বাবা ফরিদ, অতদিন তোমার মায় তোমারে ফুরিয়া খাওয়াইতা, আজকে তোমার রবে তোমারে ফুরিয়া খাওয়াইয়া দিছো। আল্লাহ আল্লাহ ফুরিয়া খাওয়াইতে পারেন না? পারেন না। কাদিরে মতলব এর লাগে বাচ্চাইন তোরে মানুষ বানাইবার চেষ্টা। আল্লাহ আমরা নিজেও বন্ধম পারলাম না, আমরা গরো সাজাইতাম পারলাম। আল্লাহ তুমি তৌফিক আমরা দান করো সবে। আল্লাহ আমিন। দুরূদ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমরুর সাহেব ইন্তেকাল করলো, জানাজাত গেছিলাম। 25-30 হাজার মানুষ হইছিলাম। আল্লাহর বান্দা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. আল্লাহ এই মাহফিল গভীর রাত পর্যন্ত তোমার বান্দা হল বইয়া তোমার রহমতের আশা করে চাইছো। এই মাহফিল থেকে আমরা কোন বিকারীর হাত রে খালি ফিরাইয়া দিও না মাওলা। আমরা রে মাফ করে দেও, আমরার মা বাপ রে মাফ করে দেও, তোমার হাবিবর তামাম উম্মতে মরহুম রে মাফ করে দেও।
আয় আল্লাহ আমরা জিন্দা হলে হেদায়েত নসিব ফরমাও, মৌত পর্যন্ত আমরা ঈমানের উপরে সাবিত কদম রাখি। আল্লাহ জিন্নাত ইনসানের দুশ্মনী ওয়াসওয়াস ফিতনা থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ আমরা কলবি জিসমি বিমার হলে শিফা নাইয়ত ফরমাও, মুশকিলাত হলে আসান করে দেও, কর্জি হলে করজ আদা করবার তৌফিক দেও। ইয়া আল্লাহ বেরোজগার হলে হালাল রোজগারের পথ খুলে দেও। আল্লাহ আমরা লাগে হালাল রুজির পথ খুলে দেও, হারাম থেকে মিশা থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ আমরা বাড়িঘর খানাইন তোরে তোমার ইয়াদ দিয়ে আবাদ রাখি। আল্লাহ ইয়া আল্লাহ আমরা বিবি বাচ্চাইন তোরে নামাজি বানাইয়া দেও। আল্লাহ তোমার গোলামিল লাগি আমরা মুতমাইন বানাইয়া দেও। আমরা ঘরে ঘরে শান্তি দেও, খাস করে ব্যবসায়ী হলার ব্যবসার মাঝে খয়রে বরকত নাজিল। ইয়া আল্লাহ তোমার বান্দা হল যার দিল যে আশা আছে নেক বানাই দাও, পুরা করি দাও। আল্লাহ বহুত মুশকিলাত হল আছে তুমি আসান করি দাও, বিমারি হলরে শিফা নাইয়ত। আল্লাহ তোমার বান্দা হলে মাহফিলে কায়েম করছেন, মেহনত করছেন, খরচ করছেন। মাওলা ইয়া আল্লাহ আমরা আন্দাজ দিলে তুমি রোশন করে দাও। আমরা বড় বেহবত বনি গেছি, বেদিশা বনিয়া দুনিয়া চলিয়ার। আল্লাহ আমরা সঠিক দিশা ধ্যান অন্ধকার থেকে আলোর জগতে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমরা বুজুর্গানে কেরাম হলোর খিদমত রে কবুল ফরমাও, খাস করে সাহেব কিবলার দরজাত রে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ ইয়াত্রা পর মুর্দেগান হলরে তুমি মাফ করে দাও। আমরা খবরবাসী মাই বাবার রূহ রে আমরা রূপরে খুশ করে দেও। যারা মা বাপ জিন্দা আছেন হায়াত দিয়ে খিদমতের তৌফিক দাও। আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা দিয়ে খুশি করছো, আমরা বাচ্চা দিয়ে কোনো অশান্তিতে আমরা রে ফেলাইও না। আল্লাহ আমরা নিজেও মানুষ বনছি না, ওই চৈত্রে মানুষ বানাই। আল্লাহ আমরা ঘরে ঘরে তোমার গোলামি দিয়ে শান্তি নসিব করে দেও। ইয়া আল্লাহ আমরা খিদমত হলরে খুশি সকলরে মেহনত রে কবুল ফরমাও। আল্লাহ আমরা শোনারে খোয়ারে কবুল ফরমাও, আমরা হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ মৌতের আগে কবরের সামান তৈয়ার করবার তৌফিক দেও। আর মরার সময় মেহরবানি করিয়া আমরা কলমার সাথে খাতিমা বিল খায়র নসিব। ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।